বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে আইপিডিসির একটা রিভিউ অ্যানালিসিস দিব বা নতুন অ্যানালিসিস দিব, যেটাই মনে করেন অসুবিধা নাই, কারণ আইপিডিসি আমার একটা টার্গেটকে ওকে করে কারেকশানে আসছে বা অ্যানালিসিসকে ওকে করছে। তো সেটা একটু দেখি আমরা আইপিডিসি এখন কি করতে পারে, কবে আবার কারেকশান শেষ করে উঠতে পারে, কিভাবে উঠতে পারে, উঠলে টার্গেট বা রেজিস্ট্যান্স কী হবে আমরা একটু দেখার চেষ্টা করব। তো আইপিডিসির জন্য অনেক রিকোয়েস্ট আসতেছে। বিষয়টা হচ্ছে আসলে আমাদের বিনিয়োগকারীরা তো অ্যানালিসিস দেখে না বা বুঝে না, এই জন্য ওনারা অনেক সময় রং প্রাইস লেভেলে যে প্রাইস লেভেলটা ওকে নাই সেটাতেও এন্ট্রি দেয় এবং কট খেয়ে অস্থির হয়ে পড়ে। তো এটাই স্বাভাবিক, এই জন্য অ্যানালিসিস জানা দরকার, অ্যানালিসিস ফলো করা দরকার। আসেন এখন যারা আইপিডিসি হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন আমার অ্যানালিসিস, তাদের জন্য এখন আসেন আইপিডিসির আইপিডিসির অ্যানালিসিসে চলে যাই। তা আইপিডিসির অ্যানালিসিসে যাওয়ার আগে আমি একটু দেখাই আপনাদেরকে আইপিডিসির আমার অ্যানালিসিসটা কী ছিল এবং কীভাবে ওকে হয়েছে, ওইটা একটু দেখি আগে, তারপরে আমরা আগাবো বা দেখার চেষ্টা করবো আইপিডিসি এরপরে কী করতে পারে। আইপিডিসি একটা ভেরি বুলিশ ক্রেজি বুল হিসেবে উঠে আসছিল অ্যানালিসিস দেওয়ার পরে আমার একটা অ্যানালিসিস ছিল সি হর্স প্যাটার্নের, সেটার টার্গেট ছিল এইখানে আইপিডিসির 39/40। এই একটা রেজিস্ট্যান্স ছিল, আবার আরেকটা রেজিস্ট্যান্স আমি ফিবোনাসি দিয়ে দেখাইছি যে এই লেভেলটা ছত্রিশ লেভেলটা, হ্যাঁ এই লেভেলটা দেখাইছিলাম এবং আইপিডিসি ওই ফিবোনাসির টার্গেট লেভেলে আর যায়নি। এখন টার্গেট লেভেলে গিয়ে এই ফিবোনাসি লেভেলে গিয়ে সিহর্স প্যাটার্নের লেভেলে কেন যায়নি? আমি যে আপনাদেরকে বলি যে একটা শেয়ার কোনো সাপোর্ট কোনো রেজিস্ট্যান্সই টার্গেট না, যদি টেকনিক্যাল সাপোর্ট পাই। আইপিডিসি বেসিক্যালি 36-এর বেশি যাওয়ার মতো টেকনিক্যাল সাপোর্ট বা টেকনিক্যাল কি বলবো টেকনিক্যাল ইন্ডিকেটর অসিলেটরের সহায়তা পায়নি। তো না পাওয়াতে সে ওই যে সি হর্স প্যাটার্নের টার্গেটে না গিয়ে ফিবোনাসি মেজারমেন্টের টার্গেটটাই মিট করে আইপিডিসি কারেকশানে চলে আসে। এটা হতে পারে, ওই যে টেকনিক্যাল সাপোর্ট না পেলে যেতে পারবে না। এখন আইপিডিসি কারেকশানে চলে আসছে, কারেকশানে চলে আসার পরে এই টার্গেটটা মিট করে আইপিডিসি কী করতে পারে আমরা একটু দেখি। আইপিডিসি বেসিক্যালি এখন এমএসিডিতেও ডাইভারজেন্সে আছে, বাট এমএসিডি এখনও জিরো লাইনের উপরে বা বুলিশ সাইডে আছে, এটা একটা ভালো দিক। এবং এমএসিডি আস্তে আস্তে নেগেটিভ কনভার্জেন্সে আছে। তো এই নেগেটিভ কনভার্জেন্স থেকে পজিটিভ কনভার্জেন্সে যায় আমরা জানি। তো পজিটিভ কনভার্জেন্সে যাওয়ার মতো অবস্থায় আইপিডিসি আসতেছে বা আসছে, আর একটু বাকি। সেক্ষেত্রে আমরা যদি ইচিমুকো দেখি, ইচিমুকোতে আইপিডিসি এখনও ওকে হয়নি, বাই সিগন্যাল নাই, তানকেনসেন কুজেনসেনে এখনও সেল সিগন্যালে আছে এবং এখনও ইচিমুকো তানকেনসেন এবং কুজেনসেন ওকে হয়নি। পাশাপাশি আমরা যদি ক্লাউড দেখি, গ্রিন ক্লাউডটা ফিউচার ক্লাউডটাও এখনও পুরোপুরি ওকে মনে হচ্ছে না উঠে আসার জন্য। তাহলে কী হইতে পারে? তাহলে আইপিডিসি আর একটু সময় নিতে পারে, সেটা হয়তো 1 সপ্তাহ বা সর্বোচ্চ 2 সপ্তাহ, এর বেশি নেওয়ার খুব একটা কারণ নাই আমার কাছে মনে হচ্ছে। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এতটুকু না নিতে পারে, আগামী ওই সপ্তাহ থেকে আইপিডিসি মুভমেন্টে চলে যেতে পারে 3-4 দিন পরেও, বা পজিটিভ হয়ে যেতে পারে। তবে আইপিডিসির কারেকশান শেষ হয়েছে আপনারা ধরে নিতে পারবেন এই যে 36 টাকা 20 পয়সা পার হওয়ার পর
আইপিডিসি যদি ওখানে সাপোর্ট নেয় 36 টাকার উপরে, তাহলে আপনারা কনফার্ম হতে পারবেন যে আইপিডিসি তার নেসেসারি কারেকশান শেষ করতে পারছে এবং উঠে আসতেছে। তবে সর্বোচ্চ 2 সপ্তাহের কথা বলতেছি যেটা, এটা সর্বোচ্চ, এটা একটা হাতে রাখা আর কি। এতদিন নাও লাগতে পারে, তবে সপ্তাহখানিক হয়তো হইতেও পারে। তবে আপনারা বুঝে নেবেন যে আইপিডিসি যদি 36 টাকা 20 পয়সা পার হয়ে গিয়ে এই রেজিস্ট্যান্সের উপরে সাপোর্ট নেয়, তাহলে আইপিডিসি উঠে আসাটা নিশ্চিত, মোটামুটিভাবে নিশ্চিত হওয়া যায় বা যাবে বলে মনে করি। তো এখন দেখেন আইপিডিসির বর্তমান অ্যানালিসিসটা একটু দেওয়ার চেষ্টা করি। আইপিডিসি 1-2 সপ্তাহ লাগতে পারে, এটা হাতে রাখতে পারেন, অন্তত 1 সপ্তাহ লাগতে পারে। তারপরে গিয়ে আইপিডিসি হয়তো মুভ করবে এবং সেটাই নিশ্চিত হবেন কত 36 লেভেল পার হয়ে গেলে। আইপিডিসির নতুন মেজারমেন্টটা আমরা একটু দেখব এখন। আইপিডিসির নতুন মেজারমেন্টটা দেখার জন্য আমরা একটা ফিবোনাসি আমার আচ্ছা একটা কথাটা বলে রাখি, আমার অ্যানালাইসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, একটা টেকনিক্যাল বেসড গাইডলাইন বা সাজেশন হিসেবে। এটা কোনো বাই সেলের জন্য বলা হয় না, দেওয়া হয় না। আপনারা বাই সেল সিদ্ধান্ত আপনাদের, আর এর বিষয়ে আর কিছু বলার নাই। আইপিডিসির নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট হবে ফিবোনাসি যদি আমরা দেখি তাহলে 50 টাকা। এটা মনে হয় আমার আগেরও দেওয়া ছিল। যাই হোক, এখন নতুন মেজারমেন্টে, নতুন পজিশন থেকে, নতুন প্রাইস অ্যাকশন থেকে আমরা এই রেজিস্ট্যান্স বা এই টার্গেটটা দেখাতে পারি অ্যাজ পার ফিবোনাসি এক্সপানশন লেভেল। এখন আমরা যদি আইপিডিসির যেই ক্লাসিক প্যাটার্নটা দেখাইছিলাম সেটা দিয়ে দেখার চেষ্টা করি, তাহলে আমরা কি পাই? একটা 39 লেভেলের একটা রেজিস্ট্যান্স পাই। সেই 39 লেভেলের রেজিস্ট্যান্স পার হলে পরে আমরা একটা মেজারমেন্ট দিচ্ছি, যেটা প্রায় 39-40-এর কথা বলতেছে, 50-51 টাকার কথা বলতেছে। এই 51 টাকা 50 পয়সার কথা বলতেছে কিসে? আইপিডিসির ফিবোনাসি এবং ওই ক্লাসিক সিহর্স প্যাটার্ন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান লেভেল থেকে আইপিডিসি এই 50 টাকা লেভেলে যাওয়ার আছে, 51 টাকা লেভেলে যাওয়ার আছে, এবং 51 টাকা ওর নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। যদি এটা বড় টার্গেট না আইপিডিসির জন্য, আইপিডিসির আরও টার্গেট আছে, আরও রেজিস্ট্যান্স আছে আরও সামনে গিয়ে। এই যে এটা তো একটা রেজিস্ট্যান্স থাকবে, কিন্তু আবার এখানে এই রেজিস্ট্যান্সটা খুব গুরুত্বপূর্ণ হবে না, যেটা 40 টাকা লেভেলটা। এই 40 টাকা লেভেলটা পার হয়ে গেলে আইপিডিসির টার্গেট হবে 51, অন্তত পক্ষে 51, বা নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স 51। আইপিডিসি খুব ভালো অবস্থায় নাই ফিনান্সিয়ালি, বা এই ব্যবসার ক্ষেত্রে আর্নিংস আগের মতো নাই। এরপরও এই রেজিস্ট্যান্সগুলো, এই মেজারমেন্টটা আশা করি ওকে থাকবে বা ভ্যালিড থাকবে। আর উঠে আসার ব্যাপারটা হয়তো 1 সপ্তাহ পরে উঠে আসার সম্ভাবনাটাই বেশি, 2 সপ্তাহ নাও নিতে পারে। আমি একটু হাতে রেখে বললাম 2 সপ্তাহ হলে পরে ভালো হয়। তবে আগামী সপ্তাহেও ওঠা শুরু করতে পারে, সেটা পরিষ্কার হবেন 36 টাকা পার হয়ে গেলে। এই হলো আইপিডিসির অবস্থা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আইপিডিসির নেক্সট রেজিস্ট্যান্স লেভেল বা আপডেটেড অ্যানালিসিস। ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে একটা রেজিস্ট্যান্স আছে 40 টাকা, আর একটা রেজিস্ট্যান্স আছে 51 টাকা। এই দুইটা রেজিস্ট্যান্স মিলিয়ে আইপিডিসির অ্যানালিসিস। এখানে দেখেন, আমি যখন এই 2 উইকে চলে যাচ্ছি আইপিডিসির অ্যানালিসিসে,
টুইকে গিয়ে আপনারা দেখেন এই বরাবর 51 টাকা লেভেলে আইপিডিসির এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে আমার অ্যানালিসিসটা মোটামুটিভাবে পারফেক্টলি ওকে হয়ে গেছে বা মিলে গেছে আশা করা যায়। টেকনিক্যালি বা মেজারমেন্টগত দিক থেকে এই অ্যানালিসিসটা ওকে আছে। সুতরাং যাবে কি যাবে না এটা মার্কেট জানে, মার্কেট সিদ্ধান্ত নেবে। আর আমার অ্যানালিসিস আপনারা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অ্যানালিসিসগুলো কীভাবে ওকে হচ্ছে, চার্ট কীভাবে ওকে হচ্ছে, টেকনিক্যাল অ্যানালিসিস যে ওকে হয়। আশা করি আপনারা এইসব অ্যানালিসিস থেকে রিয়েলাইজ করতে পারতেছেন। এই যে এটা হলো আইপিডিসির বর্তমান অ্যানালিসিস। 1 সপ্তাহ নিলে ভালো হয় কারেকশানের জন্য, আর সর্বোচ্চ 2 সপ্তাহ, আশা করি 2 সপ্তাহ লাগবে না। এই আর কি। এমনও হতে পারে আগামী সপ্তাহ 2-3 দিন 4 দিন পর থেকেই আইপিডিসি উঠে আসা শুরু করতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।